দেশের শীর্ষ আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। চাকরি হারিয়ে হাহাকার পড়ছে এখন জেলা স্কুলগুলিতে। সুপ্রিম রায় মালদার হরিশ্চন্দ্রপুর হাই স্কুল চাকরি হারিয়েছেন সেখানে 6 জন শিক্ষক। ফলে একাদশ দ্বাদশ শ্রেণীতে একাধিক বিষয় পড়ানোর জন্য থাকলো না কোনো শিক্ষক। ভবিষ্যতের কথা চিন্তা করে রীতিমতো আটকে উঠছেন স্কুল কর্তৃপক্ষ। কিন্তু এসএসসি কিন্তু আমাদের কাছে কোনো তথ্য এখনো পর্যন্ত ওপেনলি কিছুই দেয়নি। যে এসএসসি যে ওয়েমার সিটগুলো প্রকাশ করেছিল সিবিআই নির্দেশ অনুসারে, সেখানে যাদের নাম দিয়েছিল আর কি, তাতে আমাদের নাম নেই, অর্থাৎ আমরা অযোগ্য নই। এই 6 জন শিক্ষকের মধ্যে 3 জন হায়ার সেকেন্ডারি বিভাগে পড়াতেন। আমার একজন ইকোনমিক্সের শিক্ষক আছে এই 6 জনের মধ্যে। তিনি চলে গেলে ইকোনমিক্সের ক্লাস 11-12 বন্ধ হয়ে যাবে এবং আগামী দিনে ইকোনমিক্স আর পড়াতে পারবো কি না, কখন শিক্ষক আসবে সেই চিন্তায় আমরা আছি। পুরাতন মালদার যাত্রাডাঙ্গা অঞ্চলের পোপড়া ঈশ্বরলাল উচ্চ বিদ্যালয়ে বাদ পড়েছেন 5 শিক্ষকের নাম। 5 জনের নাম বাতিল হওয়ায় স্কুলের পঠন পাঠন নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন স্কুলের অন্যান্য শিক্ষকেরা। পাশাপাশি জেলার ইংরেজবাজার শহরে বাল্য গার্লস হাই স্কুল 4 জন শিক্ষক হারিয়েছেন তারা। সব মিলিয়ে চিন্তা বাড়ছে মালদহের বিভিন্ন স্কুলে। এখন স্কুলে পরীক্ষা চলছে, পরীক্ষাটাও সুষ্ঠুভাবে চালাতে গেলে যতটা টিচার দরকার এরা না আসাতে সেখানে আমরা কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছি। অসুবিধা তো অবশ্যই হবে, বেশ অসুবিধা হবে। কিন্তু এখনও তো কোনো অর্ডার আসেনি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। কাজে কী অর্ডার আসবে, আগে অর্ডার আসবে তারপরে আমরা ভাববো সমস্যা কিছু। এখন দেখুন, যদি কোনো কারণে অর্ডার আসে যেটা স্কুল করবে না, তাতে সমস্যা হবেই। ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমবাড়ি হাই স্কুলে মোট 27 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন। তাদের মধ্যে 4 জন শিক্ষক, একজন গ্রুপ সি, একজন গ্রুপ ডি মিলিয়ে মোট 6 জনের চাকরি বাতিল হয়েছে। অবিলম্বে সরকারের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকা নিযুক্ত করার ব্যবস্থা করা হোক দাবি স্কুল কর্তৃপক্ষের। যেটা আমরা করেছি সেটা হচ্ছে গ্রুপ ডি স্টাফ একজনই ছিল, তিনি চলে যাওয়াতে স্কুলের তালা খোলা থেকে তালা বন্ধ, ঘন্টা মারা, সমস্ত কিছু দায়িত্ব আমাকেই করতে হচ্ছে। না সেটা সম্ভব কিভাবে হবে? অল্টারনেটিভ টিচার যদি না পায়, আর বিশেষ করে ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এগুলো ক্লাস নেওয়ার মতো টিচার আমার স্কুলে কিন্তু নেই। চাকরি বাতিলের তালিকায় রয়েছে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর মাদাতি হাই স্কুল। এই স্কুলে 6 শিক্ষকও বাতিলের তালিকায়। এদিকে ইউনিট টেস্ট পরীক্ষা চলছে, অন্যদিকে পর্যাপ্ত শিক্ষক নেই, ফলে বাড়ছে চাপ পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েও। বাচ্চাগুলো আছে কমপ্লিটলি লেবার টি গার্ডেনের লেবারের বাচ্চাগুলো, যাদেরকে নিয়েই আমরা কীভাবে এগোবো এই অবস্থাতে কিছুই বোঝা যাচ্ছে না। সব থেকে মুশকিল হচ্ছে হায়ার সেকেন্ডারি ক্লাসটা, যেখানের বাচ্চাগুলো ভবিষ্যৎটা কী হবে, কীভাবে ক্লাসটা চালাবো বোঝাই যাচ্ছে না। মুর্শিদাবাদের দিকে নজর ঘোরালেও সে একই চিত্র উঠে আসছে। বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলে কম্পিউটার এবং ইংরাজি বিষয়ে 2 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। তারা স্কুলে এসেছেন ঠিকই, তবে নেননি কোনো ক্লাস। স্যার ডেকেছিলেন আমাকে, মানে কিছু পেন্ডিং কাজ ছিল, হ্যাঁ, সেই পারপাজে আসা। আমরা এখন যে সিচুয়েশনের মধ্যে আছি, কোথাও গিয়ে স্বস্তি পাচ্ছি না। আমি একজনে বিশেষ করে বলি কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেহেতু এটা এইচএস সেকশনের সিঙ্গেল টিচার, এবার উনি যদি চলে যান তাহলে আমাদের ওই সাবজেক্টটাই হয়তো এবার সামনে যে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শুরু হবে, সাবজেক্টটা রাখতে পারবো না, কারণ আমাদের হাতে এত পয়সা নেই যে এত অসংখ্য টিচার আমরা কন্ট্রাকচুয়াল হিসেবে রাখতে পারবো। সব মিলিয়ে টিচার খুব কষ্টে আমাদের স্কুলগুলোকে মেনটেন করতে হয়, টিচার বিষয়ে ক্লাস রুটিনগুলো। সাগরের সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের 11 জন শিক্ষক, 1 জন অশিক্ষক কর্মচারী চাকরি হারা হয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও স্কুলে আসেননি এই নজর। মুখ্যমন্ত্রীর ঘোষণার উপরে আশ্বাস রাখতে পারছেন না। স্থায়ী সমাধান চাইছেন বলে দাবি চাকরি হারাদের। যারা যোগ্য শিক্ষক রয়েছেন, তো তারা আজকের এইরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছেন। সেখানে আমি যদি শুধু বলি নিজের জন্য, নিজের বাঁচার তাগিদে আমি যদি বলি প্রাইমারিতে চলে গিয়ে চুপ করে এক কোণে বসে থাকবো, সেটা আমার মনে হয় যে খুব ছোট চিন্তা হয়ে যাবে। আমার মনে হয় এখানে সবার জন্য ওনার একটু স্থায়ী সমাধান কিছু করা উচিত। এখন যে কথাগুলো বলেছেন, অফিসিয়ালি কোনো কিছু না হওয়া পর্যন্ত তো কোনো বিষয়ে আমরা আশ্বস্ত হতে পারি না। আর এই অবস্থা থেকে
সম্পূর্ণ আবার স্টেবল অবস্থায় না আসা পর্যন্ত তো কোনো কিছুতে আশ্বস্ত হওয়া যায় না। তো স্যার রেগুলার টিচার আমাদের 26 জন ছিলেন, এই মুহূর্তে তো 26 আর 11 জনের একটু সমস্যা চলছে, 26ই আর কি। দুজনে যেমন ফিজিক্সের টিচার একজন, কেমিস্ট্রি টিচার একজন, তারা রেগুলার আসছেন, স্কুলকে ভালোবেসে আসছেন এবং স্কুলের প্রয়োজন মতো যাবতীয় কাজকর্ম তারা করছেন। চাকরি বাতিল হওয়ায় ধুঁকছে স্কুলগুলি। কি হবে পড়ুয়াদের ভবিষ্যৎ? কিভাবে স্কুলগুলো চলবে? আদৌ হবে নিয়োগ? ঘোরাফেরা করছে হাজারো প্রশ্ন। ক্যালকাটা নিউজ।